তিনজনে কম সময় পার করছি। সেসব কথা কি মনে আছে তোর বন্ধু? বড় লোকের মাইয়ার একটা পটাইছে, একটা গাড়ি গিফট করছে। সব মায়ার বাপের প্রপার্টি, বাড়ি গাড়ি সম্পদ যা সব আমার হয়ে যাবো। আরে কিরে বন্ধু, কি খবর? দেখতেছি হ্যাঁ, তুমি এইখানে কেমনে? এই তো আয়া বললাম বেড়াইতে আরে বেড়াইতে। শাহিন, হ্যাঁ কতদিন পর দেখা, কতদিন দিন পরে দেখা। হ্যাঁ, কি অবস্থা? আমি তো জাহিদ, বলি যে এতদিন চিন্তা পরে করছো দেখা রে? হইলো। হ্যাঁ, চিনতে পারবো না তে। আরে, এতদিনের বন্ধুত্ব কি ভুলে শাহিন, যাওয়া যায় এখন? তুমি তো দেখে পুরো আঙ্কেল হয়ে গেছো। এই যে দিন দিন থাকে না বুঝছো, দিন কিন্তু ঠিকই চলে যা। তিনজনে কম সময় পার করছি। সেসব কথা কি মনে আছে তোর বন্ধু? তাইলে এখনো কত হ্যাঁ, মানুষের মনে ঘুম থাকতো হারাম নাকি? করছি আমরা, হ্যাঁ হ্যাঁ। কত মানুষের ঘুম হারাম করছি। যাই তাইলে হোক, কারো পকেট নাই হয়ে গেছে, ঠিক হ্যাঁ, আছে, কারো ছোটবেলার কথাগুলো মনে পড়লে কি এগুলা তো অনেক, আমি বেশি করছি। কতদিন পর দেখা, ঠিক হ্যাঁ, আছে। একটু অনেকদিন পর হ্যাঁ, দেখা হইলে আর কি যা তাইলে হয়। যাই হোক বন্ধু, তো যা। এই প্রকৃতিতে আসছি, আচ্ছা বেড়াইতেছি, ভালোই লাগছে। আচ্ছা বন্ধু, আমি একটু আসি, হ্যাঁ? প্রকৃতির একটু ডাকে আসি, সাড়া দিবা তুমি? একটু আসি, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা আসি। ওরা জাহিদ, কি অবস্থা, বিয়া শাদী করছো? হ্যাঁ, বিয়ে শাদী তো করছি। আচ্ছা আচ্ছা, তাই তো। ছেলে মেয়ে কয়জন? আল্লাহর মাল ছেলে একজনই। আচ্ছা, তাই নাকি? বড় লোকের মাইয়ার একটা পটাইছে, একটা গাড়ি গিফট করছে। গাড়ি গিফট করছে, তাহলে তো তোমার মতোই বুদ্ধিমান। হ্যাঁ, বাপ কে বেটা সিপাই কি ঘোড়া, কি ওরে করেন থোড়া অবস্থা, থোড়া। তাই নাকি? হ্যাঁ, বুঝতে আচ্ছা, তো হবে পরে বাপের বিয়া মতো। শাদী কতদূর আগাইবো? তাহলে বিয়ার হ্যাঁ, বয়স হয়েছে না ছেলের? হ্যাঁ, বিয়ের বয়স তো হয়েছে। মনে করো যে ছেলের বিয়া শাদী করাইয়া মেয়ের বাপের যা সয় সম্পত্তি আছে সব হাতিয়ে নেওয়ার আর কি তুমি চিন্তা তো ভাবনা তাইলে আছে। ছোট সময়ের অভ্যাস বাদ দিছো না, হ্যাঁ? সেই সব ছোট সময়ের খালি মানুষের পকেট মারছো, মানে বাটপারি উটপারি যা আছে সব করে ছেলেরও বানাইছো তোমার মতো বুদ্ধিমান, তাই তো? বড় ছেলে লোক যদি বাপের মতো না হয় তাহলে কি আর চলবো? না, সবকিছু তো এইটুকু বাপের ঠিক মতোই হওয়া আছে, লাগবে, মানে তাই না? একবারে সেই বুদ্ধিমান। পরেও ভার্সিটিতে নাকি? হ্যাঁ, এই তো দিছো ভার্সিটিতে তো পড়বো, এবার। ভার্সিটিতে পরে দিকে তো এত বুদ্ধি জ্ঞান অর্জন করছে আচ্ছা বাপের আচ্ছা, মতো। দেখ আচ্ছা, ভালো তো হয়েছে। তোর অবস্থা কি? আমার অবস্থা, আলহামদুলিল্লাহ ভালো। বিয়া শাদী করছি, তোমাদের দোয়া। আসলে দেখা সাক্ষাৎ হয় না তো অনেকদিন, তাই অনেক হ্যাঁ, কিছুই জানো না, বুঝছো। মনে করো ছেলে আমারও একটা, ঠিক আছে, আমার হ্যাঁ, মতোই বুদ্ধিমান। জাহেদ আহ, আমার মতোই বুদ্ধিমান, ভার্সিটিতে পড়ে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এক হ্যাঁ, বড় লোকের মায়ারে পটাইছে, বুঝছো। ওইটারে মানে আরো ইমপ্রেস করার লাগিয়া, পটানোর লাগিয়া, হ্যাঁ, রাজি হ্যাঁ, হ্যাঁ, যেন ওর দিকে থাকে, আকৃষ্ট করার লাগিয়া হুম। ভারী একটা গিফট করছে, ও, কি বুঝছো। একটা তোর ভারী মতোই গিফট তো দেখা করছে। যায়। এখন মনে করো যে এই মাইয়ার সাথে যদি বিয়াটা হইয়া যা হ্যাঁ, কোনো হ্যাঁ, হ্যাঁ, মতনে, তাইলে তো মনে করো কি কইতাম বেটা, তোমরা তো আমার ছুঁয়াই পাইতা না। তাই সব মায়ার বাপের প্রপার্টি, বাড়ি গাড়ি সম্পদ যা সব আমার হয়ে যাবো। তো তাইলে তুই তো দেখা যায় আমার মতোই দোস্ত, হাত মিলা। তাইলে হাত মানে কি ও কস দোস্ত, বেটা? তো তো এই একের অবস্থা একের কাম হইছে রে। সেই। আসো বন্ধু শাহিন, তোমরা। কি অবস্থা? আছি, প্রকৃতির এই যে প্রকৃতির ডাক শেষ হইলো? শেষ হলো। আচ্ছা আচ্ছা, দেখো এতদিন পর দেখা, তারপরেও আড়াই গেল গা, ঠিক আড়াই আছে। গেল। ওরে বলে ডাক দেখো, এটা কি দান দাওয়াজ নাকি ওই যে কি কইতাম আমার বাপের। এই তো বন্ধু আগে থেকে দাম দাম আছে। যাই হোক, পরে কি অবস্থা, বিয়া শাদী করছো? ও, একটা করছি আল্লাহর তাই রহমতে। নাকি? পরে ছেলে সন্তান মেয়ে কয়জন, কেমনি কি? মেয়ে একটা আছে বন্ধু, আমার মতোই দান্দাবাজ। বিশাল ব্যাপার, তাই নাকি? দুই ছেলেরে নাকের রশি দিয়া ঘুরাইতেছে। আচ্ছা আচ্ছা, এক ছেলে গাড়ি গিফট করছে, আরেক ছেলে ফ্ল্যাট বাড়ি গিফট করছে। এখন সামনে আরো কিছু নেওয়ার চিন্তা ভাবনা আছে, বুঝছো।